আমাদের দেশের মধ্যে আমরা কিন্তু সুশাসন পাচ্ছি না এবং আইনের বিশাল ফাঁকফোকর দিয়ে অপরাধীরা বের হয়ে যায়। আইন শৃঙ্খলার যত দ্রুত সম্ভব উন্নতি করতে হবে। ইসলামের ক্ষেত্রে একটা কথা আছে, সেটা হলো ইসলাম কঠিন, ইসলাম বর্বর অপরাধীর জন্য। ব্যভিচারকে আলাদা করতে হবে, ধর্ষণকে আলাদা করতে হবে। ব্যভিচার আর ধর্ষণকে কিন্তু গুলিয়ে এবং মিলিয়ে ফেলা হচ্ছে, এটা কিন্তু উচিত না। ব্যভিচারও অপরাধ, এটাকে অপরাধ বলে সাব্যস্ত করতে হবে। এমন একটা মাস আমরা উদযাপন করছি, রমজান মাস, যে মাসের কথা ছিল যে আমরা পাপ থেকে বেঁচে থাকব, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বরং এমন এমন পাপের কথা আমাদের সামনে আসছে যেটা সত্যি আমাদেরকে অত্যন্ত ব্যথিত করে। এবং আপনি যেটা বলেছেন যে নানা ধরনের অপরাধের সাথে আমরা দেখতে পাচ্ছি খুন এবং ধর্ষণটা খুব বেড়ে গেছে। আমার এই কথা বলতেই হচ্ছে যে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি যেই গাইডলাইনটা দিয়েছেন, মনে করেন এই কোরআন, এই গাইডলাইনকে বাদ দিয়ে যখন আমরা নিজেরা নিজেদের মতন গাইডলাইন তৈরি করব, তখন আসলে শান্তি আসবে না। এই ধর্ষণমুক্ত সমাজ আমরা গঠন করতে পারবো না। আপনি যদি দেখেন ইসলামে ধর্ষণের বা ধর্ষকের যে শাস্তি, এটা কিন্তু নিরূপণ করে দেয়া আছে। ব্যভিচার আর ধর্ষণ দুই জিনিস। আমাদের সমাজে আমরা দেখতে পাচ্ছি প্রচুর ব্যভিচারে ছেয়ে যাচ্ছে এবং এই ক্ষেত্রে কিন্তু প্রশাসন নীরব, আইন নীরব। আইন এখানে কিছু বলে না, কিন্তু যখনই সেটা ধর্ষণে রূপান্তরিত হচ্ছে বা কেউ বলছেন যে আমি ধর্ষিতা হচ্ছি, তখন সেটা অপরাধ বলে গণ্য করা হচ্ছে। ইসলাম দুটোকে আলাদা করেছে। ব্যভিচারের শাস্তি একরকম এবং এই কাজের মধ্যে, এই পাপাচারের মধ্যে দুজনই অপরাধী বলে সাব্যস্ত হবে, দুজনের যদি সাপোর্ট থাকে। এবং অবিবাহিত হলে 80টা বেত্রাঘাত হবে, জনসম্মুখে হবে। বিবাহিত হলে জনসম্মুখে পাথর মেরে তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এটা হলো শরিয়ার আইন। এটা এইভাবেই আইনটা আসেনি, নিশ্চয়ই আমাদের কল্যাণার্থে আসছে। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হলো ধর্ষণের যে কথাটা বলছি, এই ধর্ষণের মধ্যে একজন নারীকে জোর করে আর কি বল প্রয়োগ করে তার শ্লীলতাহানি ঘটানো হয়। কখনো আমরা দেখি যে গ্রুপ র্যাপ হয়। ইদানিং এমন একটা নিউজ আমাদের কাছে আসছে যে একটা মেয়েকে নিয়ে এমন একটা দুঃখজনক ঘটনা ঘটেছে। এই জাতীয় ঘটনার ক্ষেত্রে ইসলাম আরও কঠিন শাস্তি প্রয়োগ করেছে। সেখানে বলা হয়েছে যে তাকে তো মৃত্যুদণ্ড দেওয়া হবেই এবং তার এক হাত এক পা কেটে লাশ ঝুলিয়ে রাখা হবে জনসম্মুখে, যাতে করে এই দৃশ্য দেখে আর কারো ভেতরে এই অপরাধ করার প্রবণতা না জাগে। দেখেন, আমরা পৃথিবীতে যত জিনিস ব্যবহার করি, যারা তৈরি করেন আমরা সবাই এটা মানি যে তারা যেহেতু তৈরি করেছেন, তারাই এই প্রোডাক্টের ব্যাপারে সবচেয়ে ভালো জানেন। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তা আমাদের ব্যাপারে আমাদের চাইতে কে ভালো জানবেন? তিনি যেই আইন দিয়েছেন, শরিয়ার এই আইনটা যদি প্রয়োগ করা হয়, তাহলে আপনি দেখবেন বাংলাদেশে ধর্ষক থাকবে না। ধর্ষণের মতন এই যে অপরাধ, এই অপরাধ আমরা দেখব না। সুতরাং ব্যভিচারকে আলাদা করতে হবে, ধর্ষণকে আলাদা করতে হবে। আমরা কিন্তু লক্ষ্য করছি, এটাও একটা সিগনিফিক্যান্ট আমরা বলবো, যে ব্যভিচার আর ধর্ষণকে কিন্তু গুলিয়ে এবং মিলিয়ে ফেলা হচ্ছে, এটা কিন্তু উচিত না। ব্যভিচারও অপরাধ, এটাকে অপরাধ বলে সাব্যস্ত করতে হবে। আর যে সকল অপরাধগুলো, যেমন আমাদের প্রত্যেকেরই ঘরে ছেলে আছে, মেয়ে আছে। আমাদের মেয়ের বয়সী আছে, আসিয়ার কথা যদি বলি, তার ক্ষেত্রে যেটা হয়েছে, আল্লাহ মাফ করুন, এর আগেও এমন অনেক ঘটনা আমরা দেখেছি। এই সকল ক্ষেত্রে যদি এমন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হতো, তাহলে কিন্তু এটা ভবিষ্যতে কোনো অপরাধী অপরাধ করার ক্ষেত্রে বারবার চিন্তা করত। আমাদের দেশের মধ্যে আমরা কিন্তু সুশাসন পাচ্ছি না এবং আইনের বিশাল ফাঁকফোকর দিয়ে অপরাধীরা বের হয়ে যায়। এই বিষয়গুলো আমাদের দৃষ্টি দেওয়া দরকার। এটা যদি আমরা দৃষ্টি না দিই, তাহলে কিন্তু জনগণ আইন নিজের হাতে তুলে নেবে। তখন কিন্তু আমরা আরও ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হব। আকাশ সংস্কৃতির আগ্রাসনের মধ্যে আমরা যেভাবে পড়ে গেছি, আমাদের সমাজের একটা বিশাল অংশ আমরা এখন উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছি, এই জন্য আমরা ধৈর্যহীন। আরেকটা চরম বাস্তবতা হলো যে আমাদের রাষ্ট্রীয় যে আইন এবং তার প্রয়োগ, এটা অত্যন্ত দুর্বল হওয়ায় মানুষ হতাশ হয়ে একটা পর্যায়ে যখন দেয়ালে পিঠ থেকে যায়, তখন সে কিন্তু আইন নিজের হাতে তুলে নিতে চায়। এই ব্যাপারটা আমাদের খেয়াল রাখতে হবে। আইন যদি কঠোর হয়, আইন যদি শক্তভাবে অপরাধীদেরকে দমন করে, তাহলে মব জাস্টিসটা কিন্তু হবে না। আমরা দেখেছি যে বাংলাদেশে যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে এবং যেগুলো বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছে, সেই বিশ্বজিৎ হত্যার কথা বলুন, আবরার হত্যার কথা বলুন, এবং জুলাই হত্যাকাণ্ডের কথা বলুন,
আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে এই হত্যাগুলো হওয়ার পরে যারা অপরাধী তাদের সপক্ষে অনেকে দাঁড়ান টাকার জন্য বা নানা কারণে তারা তাদের পক্ষ অবলম্বন করেন, ফলে বিচার ব্যবস্থা একটা ব্যাহত হচ্ছে এবং এই কারণে মানুষের মধ্যে প্রচণ্ডভাবে হতাশা কাজ করছে। আমি বলবো যে হত্যাকাণ্ড হোক বা যে কোনো অপরাধ হোক, প্রথমত প্রকৃত অপরাধীকে খুব দ্রুত শনাক্ত করতে হবে এবং সেই সাথে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে করে এটা জনগণ দেখে কেউ আশ্বস্ত হবে আর কেউ সতর্ক হবে। কিন্তু আমরা যদি এই কাজগুলো না করি বা প্রশাসন যদি না করে, তাহলে কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি আরও ভয়াবহ হবে এবং মানুষ তখন আস্থা হারিয়ে ফেলবে। এখন যেটা হচ্ছে, রাস্তাঘাটে নিজেরাই এখন দেখা যায় যে নিজস্ব যা আছে সেটা নিয়ে ওনারা রাস্তা পাহারা দিচ্ছেন। এটা তো হওয়ার কথা ছিল না। এটা কিন্তু পরিস্থিতি খারাপ হবে। সুতরাং আইন শৃঙ্খলার যত দ্রুত সম্ভব উন্নতি করতে হবে। ইসলামের ক্ষেত্রে একটা কথা আছে, সেটা হলো ইসলাম কঠিন, ইসলাম বর্বর অপরাধীর জন্য। তো সুতরাং আপনি যখন অপরাধীর জন্য কঠিন হবেন, বর্বর হবেন, তখন দেশে কিন্তু অপরাধ থাকবে না।